सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 122। ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ নবযাত্রা। দক্ষিণেশ্বরে পৌঁছিয়া ঠাকুরের ভাবাবেশ ও ক্ষত শরীরে দেবতাস্পর্শ নিষেধ সম্বন্ধে ভক্তদের প্রমাণ পাওয়া। নাট মন্দিরের উত্তর প্রান্তে শ্রী শ্রী জগদম্বার সামনে বসিয়া ঠাকুর এই রূপে গাহিতেছেন। সঙ্গী ভক্তেরা কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া স্তম্ভিত হৃদয়ে উহা শুনিয়া মোহিত হইয়া রহিয়াছেন। গাহিতে গাহিতে ভাবাবিষ্ট হইয়া ঠাকুর সহসা দাঁড়াইয়া উঠিলেন। গান থামিয়া গেল। মুখের অদৃষ্টপূর্ব হাসি যেন সেই স্থানে আনন্দ ছড়াইয়া দিল। ভক্তেরা নিষ্পন্দ হইয়া এখন ঠাকুরের শ্রীমূর্তি দেখিতে লাগিলেন। তখন ঠাকুরের শরীর একটু হেলিয়াছে দেখিয়া পাছে পড়িয়া যান ভাবিয়া শ্রীযুত ছোট নরেন তাহাকে ধরিতে উদ্যত হইলেন। কিন্তু তিনি স্পর্শ করিবা মাত্র ঠাকুর যন্ত্রণায় বিকট চিৎকার করিয়া উঠিলেন। ছোট নরেন তাহার স্পর্শ ঠাকুরের এখন অভিমত নয় বুঝিয়া সরিয়া দাঁড়াইলেন এবং ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রীযুত রামলাল মন্দির অভ্যন্তর হইতে ঠাকুরের পূর্বোক্ত অব্যক্ত কষ্টসূচক শব্দ শুনিতে পাইয়া তাড়াতাড়ি আসিয়া ঠাকুরের শ্রী অঙ্গ ধারণ করিলেন। কতক্ষণ এইভাবে থাকিয়া নাম শুনিতে শুনিতে ঠাকুরের ধীরে ধীরে বাহ্য চৈতন্য হইল, কিন্তু তখনও যেন বিপরীত নেশার ঝোঁকে সহজভাবে দাঁড়াইতে পারিতেছেন না, পা বেজায় টলিতেছে। এই অবস্থায় কোনো রকমে হামা দেওয়ার মতো করিয়া ঠাকুর নাট মন্দিরের উত্তরের সিঁড়িগুলি দিয়া মন্দিরের প্রাঙ্গণে নামিতে লাগিলেন ও ছোট শিশুর মতো বলিতে লাগিলেন, মা, পড়ে যাব না, পড়ে যাব না। বাস্তবে কি তখন ঠাকুরকে দেখিয়া মনে হইতে লাগিল তিনি যেন একটি ছোট 3-4 বৎসরের ছেলে মার দিকে চাহিয়া ওই কথাগুলি বলিতেছেন, আর মার নয়নে নয়ন রাখিয়া ভরসান্বিত হইয়াই সিঁড়িগুলি নামিতে পারিতেছেন। অতি সামান্য বিষয়েও এমন অপরূপ নির্ভরের ভাব আর কি কোথাও দেখিতে পাইব? ভাবাবেশে কুলকুণ্ডলিনী দর্শন ও ঠাকুরের কথা। প্রাঙ্গণ উত্তীর্ণ হইয়া ঠাকুর এইবার নিজ কক্ষে আসিয়া পশ্চিম দিকের গোল বারান্দায় যাইয়া বসিলেন। তখনও ভাবাবিষ্ট। সে ভাব আর ছাড়ে না, কখনো একটু কমে, আবার বাড়িয়া বাহ্য চৈতন্য লুপ্তপ্রায় হয়। এইরূপে কতক্ষণ থাকার পর ভাবাবস্থায় ঠাকুর সঙ্গী ভক্তগণকে বলিতে লাগিলেন, তোমরা সাপ দেখেছ? সাপের জ্বালায় গেলুম। আবার তখনই যেন ভক্তদের বলিয়া সর্পাকৃতি কুলকুণ্ডলিনীকেই, তাহাকেই যে ঠাকুর বর্তমান ভাবাবস্থায় দেখিতেছিলেন, এ কথা আর বলিতে হইবে না, সম্বোধন করিয়া বলিতেছেন, তুমি এখন যাও বাবু, ঠাকরুন তুমি এখন সরো, আমি তামাক খাবো, মুখ ধোবো, দাঁতন হয়নি ইত্যাদি। এইরূপে কখনো ভক্তদিগের সহিত
এবং কখনো ভাবাবেশে দৃষ্ট মূর্তির সহিত কথা কহিতে কহিতে ঠাকুর ক্রমে সাধারণ মানবের মতো বাহ্য চৈতন্য প্রাপ্ত হইলেন। ভাবভঙ্গে আগত ভক্তেরা সব কি খাইবে বলিয়া ঠাকুরের চিন্তা। স্ত্রী ভক্তদের বাজার করিতে পাঠানো। সাধারণ মানবের ন্যায় যখন থাকিতেন তখন ঠাকুরের ভক্তদিগের নিমিত্তই চিন্তা। শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন ঘরে কিছু তরিতরকারি আছে কি না। শ্রী শ্রী মা তদুত্তরে কিছুই নাই বলিয়া পাঠাইলে ঠাকুরের আবার ভাবনা হইল কে এখন বাজারে যায়, কারণ বাজার হইতে কিছু শাকসবজি কিনিয়া না আনিলে কলিকাতা হইতে আগত স্ত্রী পুরুষ ভক্তেরা খাইবে কি দিয়া। ভাবিয়া চিন্তিয়া স্ত্রী ভক্ত দুইটিকে বলিলেন বাজার করতে যেতে পারবে। তাহারাও বলিলেন পারব, এবং বাজারে যাইয়া দুটো বড় বেগুন, কিছু আলু ও শাক কিনিয়া আনিলেন। শ্রী শ্রী মা ওই সকল রন্ধন করিলেন। কালীবাড়ি হইতেও ঠাকুরের নিত্য বরাদ্দ এক থাল মা কালীর প্রসাদ আসিল। পরে ঠাকুরের ভোজন সাঙ্গ হইলে ভক্তেরা সকলে প্রসাদ গ্রহণ করিলেন। তৎপরে ঠাকুরের ভাবাবস্থার সময় শ্রীযুত ছোট নরেন ধরিতে যাইলে ঠাকুরের ওরূপ কষ্ট কেন হইল সে কথার অনুসন্ধানে কারণ জানিতে পারা গেল। ছোট নরেনের মস্তকের বাঁ দিককার রগে একটি ছোট আভ হইয়াছিল ও ক্রমে সেটি বড় হইতেছিল। সেটা পরে যন্ত্রণাদায়ক হইবে বলিয়া ডাক্তারেরা ঔষধ দিয়া ওই স্থানটিতে ঘা করিয়া দিয়াছিল। পূর্বে শুনিয়াছিলাম বটে, শরীরে ক্ষত থাকিলে দেবমূর্তি স্পর্শ করিতে নাই, কিন্তু কথাটার সত্যতা যে আমাদের চক্ষুর সম্মুখে এই রূপে প্রমাণিত হইবে তাহা আর কে ভাবিয়াছিল। দেবভাবে তন্ময়ত্ব প্রাপ্ত হইয়া বাহ্য জ্ঞান একেবারে লুপ্ত হইলেও ঠাকুর যে কি অন্তর্নিহিত দৈব শক্তি বলে ঐরূপ করিয়া উঠিলেন তাহা বুঝা সাধ্যায়ত্ত না হইলেও তাহার যে বাস্তবিক কি কষ্ট হইয়াছিল এ কথা নিঃসন্দেহ। ছোট নরেনকে ঠাকুর কত শুদ্ধ স্বভাব বলিতেন তাহা আমাদের জানা ছিল, এবং সাধারণ অবস্থায় ঠাকুর অপর সকলের ন্যায় তাহাকে শরীরে ওইসব ক্ষতস্থান থাকিলে ছুঁইতেছেন, পদস্পর্শ করিতে দিতেছেন ও তাহার সহিত একত্র বসা দাঁড়ানো করিতেছেন। অতএব তিনিই বা কেমন করিয়া জানিবেন ভাবের সময় ঠাকুর ওইরূপে তাহার স্পর্শ সহ্য করিতে পারিবেন না। যাহা হোক, তদবধি তিনি যতদিন না উক্ত কতটি আরাম হইল ততদিন আর ভাবাবস্থার সময় ঠাকুরকে স্পর্শ করিতেন না। ঠাকুরের সহিত নানা সৎপ্রসঙ্গে সমস্ত দিন কোথা দিয়া কাটিয়া গেল। পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া ভক্তেরা যে যাহার বাটির দিকে চলিলেন। স্ত্রীলোক দুইটিও ঠাকুরের ও শ্রী শ্রী মার নিকট বিদায় গ্রহণ করিয়া পদব্রজে কলিকাতায় আসিলেন। বালক স্বভাব ঠাকুরের বালকের ন্যায় ভয়। পূর্বোক্ত ঘটনাগুলির পরে 2-3 দিন গত হইয়াছে। আজ পণ্ডিত শশধর ঠাকুরকে দর্শন করিতে অপরাহ্নে দক্ষিণেশ্বর কালীবাটিতে আসিবেন। বালক স্বভাব ঠাকুরের অনেক সময় বালকের ন্যায় ভয়ও হইত। বিশেষ কোনো খ্যাতনামা ব্যক্তি তাহার সহিত দেখা করিতে আসিবেন শুনিলেই ভয় পাইতেন। ভাবিতেন তিনি তো লেখাপড়া কিছুই জানেন না, তাহার উপর কখন কী রূপ ভাবাবেশ হয় তাহার তো কিছুই ঠিক ঠিকানা নাই। আবার তাহার উপর ভাবের সময় নিজের শরীরেরই হুঁশ থাকে না তো পরিধেয় বস্ত্রাদির। এরূপ অবস্থায় আগন্তুক কি ভাবিবে ও বলিবে।
আমাদের মনে হইত আগন্তুক যাহাই কেন ভাবুক না, তাহাতে তাহার আসিয়া গেল কি? তিনি তো নিজেই বারবার কত লোককে শিক্ষা দিতেছেন, লোক না পোক, কীট, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, তবে কি ইনি নাম যশের কাঙালি? কিন্তু যাচাইয়া দেখিতে যাইলেই দেখিতাম, বালক যেমন কোনো অপরিচিত ব্যক্তিকে দেখিলে ভয়ে লজ্জায় জড়সড় হয়, আবার একটু পরিচয় হইলে সেই ব্যক্তিরই কাঁধে পিঠে চড়িয়া চুল টানিয়া নিঃসংকোচ চিত্তে নানারূপ মিষ্ট অত্যাচার করে, ঠাকুরের এই ভাবটিও ঠিক তদ্রূপ। নতুবা মহারাজ যতীন্দ্রমোহন, সুবিখ্যাত কৃষ্ণদাস পাল প্রভৃতির সহিত তিনি যেরূপ স্বাধীনভাবে কথাবার্তা কইয়াছেন, তাহাতে বেশ বোঝা যায় যে নাম যশের কিছুমাত্র ইচ্ছা ভিতরে থাকিলে তিনি তাহাদের সহিত কখনো ওইভাবে কথা কহিতে পারিতেন না। মহারাজ যতীন্দ্রমোহনকে প্রথমেই বলিয়াছিলেন, তা বাবু, আমি কিন্তু তোমায় রাজা বলতে পারবো না, মিথ্যা কথা বলবো কি রূপে? আবার মহারাজ যতীন্দ্রমোহন নিজের কথা বলিতে বলিতে যখন ধর্মরাজ যুধিষ্ঠিরের সহিত আপনার তুলনা করেন, তখন ঠাকুর বিশেষ বিরক্তির সহিত তাহার ঐরূপ বুদ্ধির নিন্দা করিয়াছিল। শ্রীযুত কৃষ্ণদাস পালও যখন জগতের উপকার করা ছাড়া আর কোনো ধর্মই নাই ইত্যাদি বলিয়া ঠাকুরের সহিত তর্ক উত্থাপন করেন, তখন ঠাকুর বিশেষ বিরক্তির সহিত তাহার বুদ্ধির দোষ দর্শাইয়া দেন। আবার কখনো কখনো দেখা গিয়াছে ঠাকুর আগন্তুকের পাছে অকল্যাণ হয় ভাবিয়া ভয়ও পাইতেন, কারণ তাহার আচরণ ও ব্যবহার প্রভৃতি বুঝিতে পারুক বা নাই পারুক, তাহাতে ঠাকুরের কিছু আসিয়া যাইত না সত্য, কিন্তু বুঝিতে না পারিয়া আগন্তুক যদি ঠাকুরের অযথা নিন্দাবাদ করিত, তাহাতে তাহারই অকল্যাণ নিশ্চিত জানিয়াই ঠাকুর ঐরূপ ভয় পাইতেন। তাই শ্রীযুত গিরিশ অভিমান আবদারে কোনো সময়ে ঠাকুরের সম্মুখে তাহার প্রতি নানা কটূক্তি প্রয়োগ করিলে ঠাকুর বলিয়াছিলেন, ওরে, ও আমাকে যা বলে বলুকগে, আমার মাকে কিছু বলেনি তো? যাক এখন সে কথা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।